যাই হোক, এর আগের একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছে। কি কমেন্ট করেছে সেটা না হয় তোমাদের সাথে পরেই শেয়ার করছি। তো যাই হোক, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে বলছি গুড মর্নিং। তো এখন বাজে তোমার কটা বলো তো? এখন বাজে তোমার 9টা। তো যাই হোক, মাম্মামকে আজকে ফার্স্ট টাইম একা স্কুলে দিয়ে এসেছি। তো ওকে স্কুলে বসিয়ে রেখে আমি বাড়িতে চলে এসেছি। বাবাই বললো তুমি চলে যাও, আমি একা একা আজকে লেখাপড়া করবো। যাই হোক, ওই জন্য বাবাইকে দিয়ে এসেছি। তারপরে বাড়িতে এসে বাদবাকি কাজগুলো করছি। ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি এদিকে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এর আগের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে পুরো পাগল। আচ্ছা, আমি একটা কথা বলি, পাগলের ভিডিও আপনাকে কেউ কি বলেছে দেখতে? আপনাকে কি কেউ বলেছে যে পাগলের ভিডিও দেখেন? পাগলের ভিডিও না দেখলে আপনি মরে যাবেন, আপনি বেঁচে থাকবেন না, আপনিও তো পাগল হয়ে যেতে পারেন, তাই না? আপনাকে কে বলেছে ভাই পাগলের ভিডিও দেখতে? চলে যান না, পাগলের ভিডিও দেখলে আপনিও তো পাগল হয়ে যেতে পারেন। দরকার নেই, তাই আপনাকে বলছি ভদ্রমতো চলে যান, আপনাকেই পাগলের ভিডিও দেখার দরকার নেই, ঠিক আছে? তো যাই হোক, এদিকে তো আমার শাশুড়ি মার ঘরটা আজকে মুছে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে? তো আজকে তোমাদের খুবই একটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা দেখলে অনেকেই অবাক হয়ে যাবে। কি বলো তো? আজকে মানে তোমাদের কি বলবো, তোমরা তো জানোই এখন গ্যাসের দাম ভীষণ পরিমাণে হাই লেভেলে চলছে আর কি। আর সবাই ব্ল্যাকেও যা গ্যাসের দাম বিক্রি করে বড়লোক হয়ে যাচ্ছে, মানে কি আর বলবো। তো ভীষণ পরিমাণে গ্যাসের দাম বেড়ে গেছে। আর এদিকে আমাদের গ্যাসের অবস্থা মোটামুটি খুবই খারাপ বললেই চলে। তো আমাদের আরেকটা মানে গ্যাস বুক করা আছে আর কি। তো যাই হোক, সেই গ্যাসটা নিয়ে তোমাদের পরে কথা বলছি, ঠিক আছে? তো ওই গ্যাসটা আর কি শেষ হয়ে যাবে ভাব। তো তখনই আমাদের ফুল সিলিন্ডারটা চলে এসেছে। এমনি তো আমাদের ফুল সিলিন্ডার ছিল, মানে আমাদের একটা কাকি গ্যাস সিলিন্ডারটা নিয়েছিল, তো সেটা আবার দিয়েও দিয়েছে। তো যাই হোক, সেইটা আমাদের মানে এখন লাগাইনি, তো লাগিয়ে নেব আর কি। তো গ্যাসটা আমাদের যখন তখন যায় অবস্থা। তো ওই জন্য আমার শাশুড়ি মাকে বললাম একটা উনুন বানাও মা। তো যাই হোক, এর আগের দিন আমি একটা উনুনের মতো বানিয়েছিলাম, সেটা না ভেঙে টেঙে মানে কি অবস্থা হয়ে গেছে সেটা তোমাদের আর কি বলবো। তো ওই জন্য সেই উনুনটার অবস্থা তো একদম জঘন্য হয়ে গেছে। ওই জন্য আজকে একটা পদ্ধতি বের করেছি। আর হ্যাঁ, এই পদ্ধতিটা কিন্তু আমার একদম মাথায় ছিল না। এইসব মানে এত ভালো বুদ্ধি আমার মাথায় এমনিতেই থাকে না। মাথায় যত সব মানে কি বলবো, মানে মাথায় অত বুদ্ধি টুদ্ধি নাই। বুঝতেই তো পারো, দেখতেই তো পারো, বুঝতেই তো পারো, আর কি বলবো তোমাদের। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। মাথায় অত বুদ্ধি নাই জন্য এই অবস্থা। তো কি বলবো তোমাদের। তারপরে যাই হোক, শাশুড়ি মাকে আমি বললাম এরকম একটা উনুন বানাও। তো মা বললো তুমি ভিডিও দেখো না, ভিডিও দেখে বলো কীরকম উনুন বানানো যায়। তো ওই রকম আজকে একটা আমরা ভিডিও দেখে শাশুড়ি বৌমা মিলে আমরা উনুন বানানোর প্ল্যান করছিলাম। ফার্স্টে ভাবলাম ক্যারেটে বানাবো, তো ভেবে দেখলাম ক্যারেটে বানালে অনেক মাটি চলে যাবে। এত মাটি কোথায় পাবো বলো? এখন মাটির যা দাম, বাবারে বাবা। তারপরে বললাম একটা গামলায় উনুন বানানো যাক। যাই হোক, একটা গামলা তো নিয়ে আসলাম। আমার শাশুড়ি মাকে অনেক দিন ধরেই বলছিলাম গামলাটা নেব। তো মা বলছে না, গামলাটা ভালো গামলা নিও না। তো আমি বললাম দেখো মা, তোমার মাথায় এত চুল আছে, এরপরও তুমি বাসনের চিন্তা কেন করো? তোমার চুল উঠবে আর আমরা বাসন কিনবো। কারণ সত্যি কথা বলতে আমার শাশুড়ি মাথায় এত চুল, মানে চুলগুলো বিক্রি করে মোটামুটি বাড়িতে যা বাসন আছে সবই মোটামুটি আমার শাশুড়ির চুল দিয়েই আর কি নেয়া। তো সত্যি কথা, যেটা সত্যি সেটাই বলছি। দেখো, মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই। তো ওইটাই আমার শাশুড়িকে বলছিলাম, সত্যি কথাই বলছি। মানে আমাদের বাড়িতে যত বাসনপত্র আছে আর কি, আরও অনেক বাসন, সবই আমার শাশুড়ির চুল দিয়ে। আর আমার শাশুড়ির মাথায় এত চুল, মানে কী বলবো, আমার তো তার মানে 10 ভাগের মনে হয় 1 কর্নারও নেই। যাই হোক, এইটাই মাকে বলছিলাম আর মা তো হাসছিল। তো যাই হোক, অনেক বকবক করতে করতে এদিকে ঘরটার মোছা হয়ে গেছে, কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে। আর এদিকে ডালটা মা বসিয়ে দিয়েছিল, তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে আমরা উনানে রান্না করতে চলে এসেছি। আর হ্যাঁ, এই উনানটা আমাদের পাশের বাড়ি থেকে ভাড়া করে নিয়ে এসেছি। ভাড়া না, সরি, ভুল বলে ফেলছি। মানে এমনি আমরা চেয়ে নিয়ে এসেছি উনুনে রান্না করবার জন্য। আর আমার ননদিনের গ্যাস তো একদম শেষ হয়ে গেছে। যাই হোক, তো এখানে রান্না করছি আজকে আলু কচুর ঝোল। আর সত্যি কথা বলছি, তরকারিটা এত টেস্টি হয়েছিল। নিরামিষ করেছিলাম আজকে যেহেতু সোমবার। কিন্তু হ্যাঁ, ভীষণ পরিমাণে ঝাল হয়েছিল। যাই হোক, সবাই ভালোই খেয়েছে, আর কি বলবো। ঝাল ঝাল, নিরামিষ হবে একটু ঝাল হবে না তা হয় নাকি? তো যাই হোক, অনেক কথা বলতে বলতে আমার এদিকে রান্নাটা মানে হওয়ার মধ্যে। আর আজকে সত্যি কথা বলতে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আমাদের। আর উনুনে করলে তো কত তাড়াতাড়ি হয় সেটা তো তোমরা জানোই। তারপরে তো টেস্টি আছেই, তাই না?
তো যাই হোক, আমার ননদ বলছিল যে অনেক দিন একটু ঝালঝাল করে নিরামিষ তরকারি করব, তো ভীষণ ঝালঝাল করে খাবো। তো ভাবলাম যাক, আজকে এত ঝাল দিয়েছি, আমার ননদিনীকে একটু দেওয়াই যায়। তো দেওয়ার পরে সে বলছে, বাবারে বাবা, এত ঝাল, আমার তো সারা জীবন মনে থাকবে ভাই। তো এরকম বলছিল, আর সে বলছে যে ভাত খাওয়ার পরে আবার নকুলদানাও খেতে হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো কত ঝাল দিয়েছি। হ্যাঁ, আমি মানুষটাই এমনিতে একটু ঝাল, তারপরে একটু ঝাল খেতে পছন্দ করি, এই আর কি। তো যাই হোক, অনেক বকা টকা করার পর এই দেখো আমার শাশুড়ি মা অবশেষে আমাদের ফাইনালি উনুন বানানো মানে মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। পরে সেই সাজগুলো বসালেই হয়ে যাবে আর কি। তো দেখো, এটা হচ্ছে আমাদের ফাইনাল। বুদ্ধির নিচে গামলা দিয়ে দিয়েছি, আর মাঝখানে বালতি দিয়ে দিয়েছি। আর ওই যে মুখটা, সেটা হচ্ছে তোমার হরলিক্সের কৌটা দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে, উনানটা এবার যা হবে না, মানে কি বলো, ফাইনালি তোমাদের আমি অবশ্যই তোমাদের ফাইনালি দেখিয়ে দেবো যখন শুকিয়ে যাবে। সত্যি কথা বলছি, উনানটা খুবই সুন্দর হয়েছে। মানে অল্প মাটিতে হয়ে গেছে গামলায়। ক্যারেটে বানালে অনেক মাটি লাগতো, জানো তো। তো আমরা অত মাটি কোথায় পাবো বলো। তো যাই হোক, ছোট্টোর মধ্যে উনুনটা ভীষণ ভালো হয়েছে। আর উনুনটা আমি মাকে জোর করে করালাম আর কি। আর বুঝতেই পারছো এখন মানে অবস্থা খুবই খারাপ। আর আমরা তো গরিব মানুষ, বলো, এত গ্যাস কোথায় পাবো, তাই না বলো। আমরা দিন আনি দিন খাই, বুঝতেই তো পারো, সত্যি কথা এইটাই। যাই হোক, তারপরে কতগুলো শসা টসা মানে ছুলে নিচ্ছিলাম, আর বাবু একবারে অনেকগুলো শসা নিয়ে এসেছিলো। তো কালকে অনেক খাওয়া দাওয়ার পরে যে কটা ছিল বাদবাকি আজকে নিরামিষ খাবো না, ওই জন্য ভাবলাম একবারে ছুলে টুলে রেখে দিই। তো